হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দিনের শুরুটাই আমি দেখাচ্ছি ম্যাগি বানিয়ে। তো সকালের সব বাসি কাজ হয়ে গেছে, আর আজকে একটু ছেলে বায়না করেছে কি ম্যাগি খাবে, মানে কাল রাতেও বলে রেখেছিল। তো অনেক দিন হয়ে গেছে বাড়িতে সেরকমভাবে ম্যাগি বানানো হচ্ছে না। তো আমি ভাবলাম চলো বলছে যখন বানিয়ে দিই। তো ম্যাগি বসিয়ে দিয়েছি, আর ওপরে আমি কিছুই দিইনি, জাস্ট ওপরে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর মশলা আর একটু লবণ। আর এই দেখছো বাইরের ওয়েদার। তো এখন হচ্ছে প্রায় 9:45 মতো বাজে, আর সকালে রোদ উঠে গেছে, আর খুব সুন্দর একটা ওয়েদার। তো রান্না করতে করতে আমি এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কি বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তো কাচের জানলাটা যেহেতু লাগানো ছিল, তো একটু মানে দেখতে অপরিষ্কার লাগছিল। তো দেখো ম্যাগিটা হচ্ছে এতক্ষণে, যে আমার ঘরে কিচেনের একটু মোছামুছির যা ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছি। তো ম্যাগি মোটামুটি হয়ে আসছে, তো জলটা একটু শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। আর সকালে উঠেই আমি কাপড় দিয়ে দিয়েছিলাম মেশিনে, তো এখন ড্রেন হচ্ছে, তো মানে কাপড়টা এখন শুকিয়ে গেলে আমি বের করে নেব। যেহেতু আজ বৃহস্পতিবার, তো সকালটাতে অনেকটাই কাজ থাকে, ঘর মোছারও কাজ থাকে। শুরুতে আমি একটু মশলাটা দিয়েছিলাম, বাকি মশলাটা আমি লাস্টে দিলাম। আর ম্যাগি হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি সার্ভ করে দিব। আর ওপর দিয়ে আমি একটু টমেটো সস এরকম ড্রপ ড্রপ করে দিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, কেন কি মটরটা সবুজ ছিল, আর রেড রেড সস দেখতে কিন্তু ভালোই লাগছে। যাতে একটু সুন্দর লাগে, ছেলেও খুব ভালো করে খায়, তো সে কারণে দেওয়া। হ্যাঁ, ম্যাগিটাও পছন্দ করে, এই মানে এই নাকি পুরোটাই খেয়ে নেয়, মানে যতটুকু খাবে খাবে আর বাকিটা ওইভাবে থাকে। তো সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারা একটু ভালো করে খেয়ে নেয়, সেটা কোনো খাবার হোক। তো সকালবেলায় ছেলে উঠেছে, আজ হচ্ছে 8:45-র সময়। তো উঠে জল দিয়েছি ওকে, তারপর ফ্রেশ আপ করে, ফ্রেশ আপ হয়ে তারপরে ওকে বললাম কি ব্রাশ করে একবারে স্নান করে নাও। তো সকাল সকাল একদম ব্রাশ ট্রাশ করে ওর স্নান করা হয়ে গেছে, আর এখন ওকে খেতে দিলাম। ও অনেকটা এনজয় করছে, মানে হালকা গরম গরম কিন্তু ওর ভালো লাগছে খেতে। তো দেখো কাপড় আমার শুকিয়ে গেছে, তো এখন আমি এগুলোকে বের করে নেব। তো এখানে ব্ল্যাঙ্কেট, বালিশের কভার, এক দুটা তোমার হচ্ছে আমাদেরও কাপড় আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম কুইক 30-তে। খুব একটা নোংরা হয়নি, তো এই কারণে একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন এটা নিয়ে আমি বাইরে রেখে দেব। এখনই আমি মেলবো না, কেন কি ঘরে আরেকটু কাজ আছে। আমি এখন আগে ঘর মুছবো, তারপরে 1 কাপ চা নিয়ে বসবো, তারপরে আমি কাপড়গুলো মেলবো। তো দেখো ছেলে এখানে খাচ্ছে, আর ঘড়িতে এখন দেখো বাজছে সকাল একদম 9টা 9টা 10। একটু আমার নিজের জন্য, ওদিকেও টিভি দেখছে, এখন একটু আমি আমার নিজের জন্য লাল চা বানাবো। তো এখানে আদা আর গোলমরিচ থেতো করে নিয়েছি, আর এখন এটা বাটিতে ঢেলে দিলাম একটু জল, আর ধুয়ে এটা ঢেলে দিলাম। তো এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু চা পাতা দিয়ে এখন চাটা আমি নামিয়ে নেব। এই যে 1 কাপ চা মানে মানে সারা দিন তোমাকে এনার্জেটিক রাখবে। আর এই চাটাই আমি একটু হচ্ছে বসে খাই, সেটা আমার কত কাজ থাক, সকালে চা আর বিকেলের চাটা আমি কিন্তু খুব মানে এনজয় করে খাই। ইভেন আমার ভালো লাগে বসে চাটা খেতে। এই চাটা একটু আছে সময় করে বসে খাই আমি, আর বাকি সব কাজ তো সারাদিন চলতেই থাকে। তো এই জাস্ট আমি স্নান করে পুজো দিয়ে এলাম, আর হ্যাঁ স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এলাম, আর এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা বানাবো, লাঞ্চ বানাবো। তো আজকে আমি বানাবো হচ্ছে পার্শে মাছের ঝোল, বথুয়া শাক,
তো কি করে আমি এই বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি দেখে দিই বাইরের ওয়েদারটা কিন্তু এখন খুবই সুন্দর, অনেকটাই ঠান্ডা কমে গেছে, অনেকটাই বলতে প্রায়ই কমে গেছে। কিন্তু আম্বালাতে তাও না, এখানটা হচ্ছে সন্ধ্যের টাইমটা যেরকম আছে একটু ঠান্ডা লাগে, আর ঘরে থাকলে মোটামুটি ঠান্ডাই লাগে। তো এখন যেহেতু দুপুর টাইম, তো এখন ওইভাবে একটা ঠান্ডা লাগছে না। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর, কাপড়গুলো আমি দেখো শুকিয়ে দিয়েছি, তো অলমোস্ট শুকিয়ে গেছে যেহেতু মেশিনে ধোয়ার পরে আর অতটা টাইম নেয় না। আমি কিচেনে আসলাম, তো চলো বেশি দেরি না করে আমি রান্নাটা করে ফেলি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এটা হচ্ছে পার্শে মাছ। এই যে এই মাঝখানের যে মাছটা আছে, এই মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে আগিয়ে রেখে দিয়েছিলাম। ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর সাথে আলুও কেটে নিয়েছি। কড়াইতে দেখো তেল দেওয়া হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিব আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বথুয়া শাক, কেউ বেথো শাকও বলে। তো আমি এরকম বড় বড় করে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর শাকটাকে খুব ভালো করে বেছিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শাকটাকে কোনো মানে ঝুরঝুরি করে কাটবো না, আমি একবারে এইভাবে সবটা দিয়ে রান্না করে নেব, কেন কি খুব তাড়াতাড়ি গলে যায় শাকটা। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আমি বেগুনের মধ্যে কোনো লবণ হলুদ এখন আর দিচ্ছি না, যদি দিই তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে, আর যেটা আমি চাচ্ছি না। কেন কি নাহলে বেগুনটা একদম গলে গেলে কিন্তু মাছের ঝোলে খেতে ভালো লাগবে না। তো ওই যে মাছের যে মাছটা ভাজার সময় যে লবণ হলুদ তেলে ছিল, তো সেটুকু দিয়ে আমি বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি বেগুনটাকে নামিয়ে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখো এদিকে আমি ভাতটাও বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর ওই পেঁয়াজের মধ্যে এখন আমি আলু দিয়ে দিলাম, কেটে রাখা আলু দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব, মিক্স করে নেব। আর এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে দেখছো এটা হচ্ছে আদা জিরে আর লাল লঙ্কা বাটা। তো মানে 3-4টে লাল লঙ্কা আছে আর কাঁচা লঙ্কাও আছে। তো এই বাটাটা আমি একবারে বেটে নিয়েছি। এখন আমি মাছের ঝোলের মধ্যে 1.5 চামচ মতো দিয়ে দিব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে পরে আমি কোনো যদি রান্না করি তো তার মধ্যে আমি ইউজ করে নিই। তো বা মশলাটা রেডি থাকলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। তোমরা কিন্তু এরকম করে রাখতে পারো। আমি খুব একটা বেশি করে বেটে রাখি না, কেন কি যাতে 2-3 বার তরকারি রান্না করা যায়, 2-3টে তরকারি এরকম, সেটা 2 দিন থাকুক বা 3 দিন থাকুক। আর খুব বেশি পুরনোটা আমি ইউজ করি না। তো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি আলুটার সঙ্গে ভেজে নেব। এখন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে এখন আমি একটা টমেটো 4 ভাগ করে কেটে দিয়ে দিলাম। তো টমেটোটা এখন এই কারণে দিয়ে দিলাম, একটু যখন গলে যাবে তো মানে খেতে ভালো হবে। আর এদিকে কিছু ফ্রুটস এনেছিল, সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেখে দিলাম। কেন কি মশলাটা ভাজা হচ্ছে, আমি এখন গ্যাসটা সিম করে দিয়েছি। আর এখানে এই গাছটা আছে, এটাকে একটু ধুয়ে নিলাম আর জলটা চেঞ্জ করে নিলাম। তো রান্নার সাথে সাথে কিচেনের আমি এই ছোটো কাজগুলো আমি করে নিই, তাহলে কি হয় কিচেনে খুব একটা বেশি রান্না করার জন্য বা কিচেন অর্গানাইজ পরিষ্কার করার জন্য কোনো সময় দিতে হয় না। রান্নার সাথে সাথে তোমরা যদি এই কিচেনের কাজগুলো করে রাখো তো অনেকটাই কাজ এগিয়ে যাবে। তো মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম জল। আমি খুব বেশি মাখা ঝোল করব না, আমি একদম ঝোলঝোলই বানাবো। তো ঝোলের সঙ্গে আলুগুলোকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন ঝোলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে মাছ আর বেগুনগুলো ঢেলে দিব। আলুটা প্রায়ই গলে গেছে, তো এই মাছ আর বেগুনটাকে ঝোলের সাথে মিশিয়ে আমি ঢেকে মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করে নেব।
মাছটা আগে দিয়ে দিলে মাছের ভিতর থেকে যে তেল আর জুসটা বেরোয়, ফ্লেভারটা, তো সেটা ঝোলের সঙ্গে মিশে যায়। মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আগে আমি এই জিনিসটা জানতাম না। আমি আলু দিয়ে মাছের ঝোল যখনও বানাতাম, আলু টালু সবটাই গলে যেত। দেন আমি তারপরে মাছটাকে দিতাম, মাছটা দিয়ে 1-2 মিনিটের মতো জাল করে আমি গ্যাসটা অফ করে দিতাম। তো এতে কি হতো, মাছটা টাইট থাকতো আর খেতে ভালো লাগতো না, কেন কি মাছটা শক্ত শক্তই থাকতো, মানে ভাজা ভাজাই থাকতো। তো আমাকে একটা বৌদি বলে দিয়েছে যে মাছটা ঝোল দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিবে, তো এর মধ্যে হচ্ছে ঝোলটাও খেতে টেস্ট হবে আর মাছটাও নরম হবে। তো মাছটা ঢেলে দেওয়ার পরে যে একটু জাল হচ্ছিল, বাবল আসছিল, তখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে ওটাকে ঢেকে দিয়েছি। এখন একদম হাই ফ্লেমে আমি জাল করে নেব। তো দেখো এখানটায় হচ্ছে আমি কিছু ছোট ছোট হোয়াইট কাপড় আমি কেটে রেখেছি, ওয়েস্টেজ কাপড় যেগুলোও থাকে। এখন এটা দিয়ে আমি একটা ডিআইওয়াই লিকুইড বানিয়েছি, তো এই কাপড়টা আমি এখন ইউজ করব। তো দেখতে থাকো। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে রসুন থেতো করে, একটা গোটা রসুন থেতো করে দিয়ে দিলাম। এখন রসুনটা যে একটু ভাজা ভাজা হবে, তারপর আমি বধুয়া শাকটা ঢেলে দেবো। আর শাকটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিলাম, মানে পুরোটা তো ঢাকা গেল না, জাস্ট আমি উপর দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, আর দিয়ে এটাকে একটু ভালো করে মাছের ঝোলটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। আর এখন আমি এই ঢাকনাটা সরিয়ে দিলাম, একটু নেড়ে নেব। আর আমার আরেক হাতে মোবাইল আছে যেটা দিয়ে আমি ভিডিও করছি, তো আমি জাস্ট দেখানোর জন্য আমি নাড়াচ্ছি, বাকিটা কিন্তু আমি ফোনটা বন্ধ করেই আমি নাড়িয়েছি, মানে নেড়ে নিয়েছি। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। যেহেতু শাকটা একটু কমে এসছে, এরপরেই আমি লবণটা দিয়েছি। আগে যদি আমি লবণটা দিতাম তাহলে কিন্তু শাকে লবণটা বেশি হয়ে যেত। আর ওই যে মশলাটা দেখছো, বাটা মশলাটা, সেটাকে এখন আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই জেলটা আমি বানিয়েছি 1 চামচ ভিনিগার, 1 চামচ ডিশওয়াশ জেল আর বাকিটা জল দিয়ে। এটা হচ্ছে সেই ছোট কাপড়টা আমি ইউজ করে ওই কাপড়টাকে ফেলে দেবো, কেন কি কাপড়টা আবার যদি তোমরা ধুতে যাও তো অনেকটা টাইম ওয়েস্ট হবে। আর দেখো উপর দিয়ে দেখো তেল চিটচিটে ভাবটা সবটা সরে গেল। এখন ভালো একটা ধোয়া কাপড় দিয়ে আমি খুব ভালো করে মুছে নেব। দেখো লবণটা দেওয়ার পরে কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। তো এই জলটা দিয়ে আমি এটাকে সাঁতলে নিব ভালো করে। শাক, আলু, বেগুন, লঙ্কা সবটা একদম ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, অনেকটা এরকম হয়ে গেছে। তো একদম মনে করে এখন শাকটা একদম রেডি খাওয়ার জন্যে। তো শাকটাও আমার দেখো তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খুব সহজেই রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আমি রান্না টান্না করে চুলটা এখন একটু শুকাচ্ছি, একটু মুছে নিচ্ছি, কেন কি রান্না করার সময় আমি চুলটাকে বেঁধে নিয়েছিলাম। আর এখন একটু একটু জানলাটা খুলে দিব বাইরে থেকে, যাতে একটু হাওয়াটা ভেতরে আসে, সেই কারণে। তো চলো যাই, লাঞ্চটা করেই ফেলি। দেখো আমি এখানটায় ভাত বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করছি, আমি তো জাস্ট এমনি ঢেলে নেব। তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে। আর মাছের ঝোলটা কিন্তু দেখো খুবই টেস্ট হয়েছে। আমি এখন ভিডিওটা এডিট করছিলাম, আমার আবার মনে পড়ে যাচ্ছিল সেই টেস্টের কথা। মাছটা আমি প্রথমবার নিয়েছিলাম, কিন্তু সত্যি খুব টেস্ট ছিল। এর আগে তোমরা খেয়েছো কিনা অবশ্যই জানাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এখন চলে এসেছি রান্নাঘরে আবার চা বানাতে। তো চাটা খেয়ে নিই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, আর খুব বেশি বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর থ্যাংক ইউ এতক্ষণ যে তোমরা আমার ভিডিওটি দেখেছো। দেখা হচ্ছে নেক্সট আরও একটি নতুন ভিডিওতে। বাই বাই।